আজকের রান্নাটা খুবই সাধারণ কিন্তু দুর্দান্ত লোভনীয় স্বাদের। এইভাবে যদি নিরামিষের এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু সবাই আজকে তৈরি করে নিয়েছি ওলকচু, আলু আর সয়াবিনের রসা। ঘরোয়া উপকরণে খুব সহজভাবে দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করে নিয়েছি। এইভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে কিন্তু সবাই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ওলকচু নিয়েছি, সাথে নিয়েছি আলু। ওলকচুর খোসাগুলোকে ছাড়িয়ে বেশ ডুমু করে কেটে নিয়েছি, আলুও তাই ডুমু করে কেটে নিয়েছি, সাথে সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে নুন জলে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওলকচু অল্প একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি জলে সেদ্ধ। কিন্তু এবার ওলকচু, আলু আর সয়াবিনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে ওলকচু আর আলু খুব ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওলকচু আর আলু তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই ভাজাতেই যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেরকম করেই কিন্তু ওলকচু প্রথমে কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পরে ওলকচু কিন্তু ভাজা যাবে না, রেসিপিটা ওলকচু আর আলু ভেজে তুলে নেওয়ার পরে তেল কমিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়েছি। গ্যাস কমিয়ে দিয়ে সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। সয়াবিনগুলোকে যদি তেলে একটু করে ভাজা যায় তাহলে সেই রেসিপি খেতে কিন্তু সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর আরেকটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এলাচ আর দারচিনি থেতো করে দিয়েছি। দারুণ একটা স্মেল আসবে। এর মধ্যে এবার মশলা দিয়েছি। মশলাটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করবেন। এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, জিরে আর আদা। শিলনোড়ার বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা হয়। মশলা তেলের মধ্যে দেওয়ার পর আমি এখানে দিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, দিয়েছি নুন। মশলাটাকে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে অল্প পরিমাণে মশলা ব্যবহার করে আসবে। অল্প পরিমাণে মশলা দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়। মশলার সাথে সয়াবিন, আলু আর ওলকচু খুব ভালোভাবে এবার একটু মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল। নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে জল ব্যবহার করবেন। গ্রেভি কতটা রাখবেন সেই রকম করেই কিন্তু এখানে জল ব্যবহার। বাটা মশলা ব্যবহারে সেই রান্নার স্বাদ হয় অসাধারণ। মশলা আর তেল খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায়, দানা দানা ভাব কিন্তু একেবারেই থাকে না। খুব মিহি হয় সেই মশলাটা, খেতে কিন্তু অসাধারণ হয়। পরিমাণ মতন করে এখানে জল দিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে কিছুটা সময় এবার নিরামিষ রান্নাটা এইভাবে যদি রান্না করে নিতে পারেন তাহলে রান্নাটা এতটাই লোভনীয় হয়েছিল, আপনারা যেদিন রান্না করবেন বুঝতে পারবেন যে রান্নাটা কতটা স্বাদের হয়েছে। কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর এখানে গ্রেভি কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিই। সয়াবিন ওলকচুর এই রান্নাটা একেবারে সামান্য মশলা আর কাঁচা লঙ্কা বাটাই তৈরি। রান্নাটা এতটাই স্বাদের হয় যে গরম ভাত আর রুটির সাথে নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগে। তৈরি করে দেখুন, দেখবেন অসাধারণ স্বাদের।